এটা দেখতে পাচ্ছেন স্যামসাং S10। তো এই 2025 সালে এসে আপনি যদি এই স্যামসাং S10টা কিনতে চান মাত্র 16 থেকে 17,000 টাকার ভিতর, তাহলে আমি আসলে আপনাকে না করার মতো কোনো বিষয় দেখি না। তবে অনলি একটা রিজন আছে যে কারণে আপনি এটা না কিনতে পারেন। তবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ভিডিও শুরুতে আপনাদের রিকমেন্ড করে দিতে পারি যে এই ফোনটা আপনি নির্দ্বিধায় কিনতে পারেন। কেন কিনতে পারেন সেই বিষয়টা যদি আমি আপনাদের বলি, যে আপনারা বর্তমান জানেন যে আইফোন 60 Pro Max ওদের যে ফ্ল্যাগশিপ ফোন, আর স্যামসাং এর ফ্ল্যাগশিপ হচ্ছে আপনার S25। তো S25 এখন 2025 সালের ফ্ল্যাগশিপ ফোন। তো এই S10 কিন্তু 2019 সালের ফ্ল্যাগশিপ একটা ফোন ছিল। এটা কিন্তু আপনার লাখ টাকা দামের উপরে একটা ফোন। আর আপনি যদি বর্তমান সময়ে 30,000 টাকার ভিতর যদি কোনো নতুন ফোন কেনেন, আর 16 থেকে 17,000 টাকার ভিতর অন্য যে কোনো কোম্পানির সেকেন্ড হ্যান্ড ফোনই কেনেন না কেন, এটার ধারের কাছেও কিন্তু আসতে পারবে না। কারণ কি, আপনারা দেখেন এটার পিছনে কর্নিং গরিলা গ্লাস 6 দেওয়া আছে, অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং ফ্রন্টও আপনার গরিলা গ্লাস 6 দেওয়া আছে। আর এটা ধরে যে এক্সপিরিয়েন্সটা হয়, যে এটা ফিলটা হয়, আপনি 100 জনকে যদি দেখান 100 জনই বলবে যে না এই ফোনটা ভালো, কারোর আসলে অপছন্দ হওয়ার মতো কোনো কারণই নাই। আর এইটার যে ক্যামেরা বাম্প, এটা একটু স্টাইলটা একটু ওল্ড হয়ে গেছে। ওল্ড হইলেও কিন্তু এটা ইউনিক, কারণ এখন এই ধরনের ক্যামেরা বাম্প কিন্তু আর অন্য কোনো ফোনে আপনি দেখবেন না। আর এই ফোনটা যদি আপনি হাতে নিয়ে ইউজ করেন, তাহলে এটা যে ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, সবকিছু নিয়ে আপনার হাত থেকে এই ফোনটা নিয়ে সবাই আসলে দেখবে, যে অবাক হবে যে আসলে এটা কি ফোন, এত সুন্দর একটা ফোন। তো এটার কনফিগারেশন কি আছে আপনারা গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন, এটাতে কি নাই, একদম সবকিছুই আছে। এটার যে ডিসপ্লের এক্সপিরিয়েন্স, এখন বর্তমান সময়ে যে স্যামসাং এর যে এ সিরিজের যে ফোনগুলো আছে, A55, তারপরে A35, এইগুলা তো আপনার 30,000 টাকার উপরের দাম। তো ওইগুলা যে ডিসপ্লে আছে, সেই ডিসপ্লে থেকে এটার ডিসপ্লেটা কিন্তু বেটার। এটা কিন্তু 2x অ্যামোলেড ডিসপ্লে, ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। আর এটার যে ক্যামেরা এক্সপিরিয়েন্স, সেটা আমি আপনাদের এখন বিরলে দেখিয়ে দেবো। এটার ফ্রন্ট ক্যামেরা এক কথায় জোস, ব্যাক ক্যামেরাও জোস। এটার যে পোর্ট্রেট ক্যামেরা, পিছনের যে পোর্ট্রেট ক্যামেরা, এটা তো অসাধারণ, কারণ 2x দিয়ে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। এটা টেলিফটো একটা লেন্স আছে। আর এটার যে ভিডিও এক্সপিরিয়েন্স, এটা জাস্ট ওয়াও। আপনাদের আমি এখন পিক্সেল 6 দিয়ে যে ভিডিওটা দেখাচ্ছি, তার থেকেও এটার ভিডিও কোয়ালিটি বেটার, এবং এটাতে কিন্তু আপনার পোর্ট্রেট মোডে ভিডিও শুট করা যায়। আপনারা যেমন আমার এই ক্যামেরা যে দেখতেছেন, আমার পিছনে হালকা ব্লার হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারালি ব্লার হচ্ছে, এটাই কিন্তু কোনো পোর্ট্রেট ভিডিও নাই। আর এটাতে কিন্তু পোর্ট্রেট মোডে ভিডিও শুট করা যায়। আমি এই ভিডিওর শুটের এটাও দেখিয়ে দেবো। এটা আপনারা ফ্রন্টেও কিন্তু আসলে পোর্ট্রেট মোডে ভিডিও শুট করতে পারবেন। মানে এটার ক্যামেরা দিয়ে তো আপনি, মানে কি বলবো, 30,000 টাকা দিয়েও যদি নতুন কোনো ফোন কেনেন, এটার ক্যামেরার ধারের কাছেও সেটা আসতে পারবে না। আর এটার ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা আছে, এটার ধারের কাছে অন্য কোনো ফোন আসতে পারবে না। এটাতে আপনার স্টুডিও স্পিকার আছে, হেডফোন জ্যাক আছে, টাইপ সি পোর্ট আছে। আপনি এটা 15 ওয়াটের ফাস্ট চার্জিং দিতে পারবেন। আবার এখানে ওয়্যারলেস চার্জ শো হয়। আর 15 ওয়াট শুনে হয়তো আপনাদের কাছে স্লো মনে হতে পারে, তবে এটার ব্যাটারি এম্পিয়ার কিন্তু অনলি 3400 এম্পিয়ার। তো 3400 এম্পিয়ারের ব্যাটারি 15 ওয়াটের চার্জার দিয়ে মোটামুটি দ্রুতই কিন্তু চার্জ হয়ে যায়। তো এটা আসলে না কেনার মতো কোনো কারণই নেই আমার কাছে। শুধুমাত্র একটা কারণের কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এটার ব্যাটারি ব্যাকআপটা তুলনামূলক কম থাকে। কারণ আপনারা জানেন 2019 সালের একটা ফোন, এটার ব্যাটারি ব্যাকআপটা তেমন দেয় না। আপনারা যদি প্রতিদিন 2 বার বা 2 বারের বেশি চার্জ দেওয়ার মতো মন মানসিকতা রাখেন, তাহলে আপনি এই ফোনটা একদম নির্দ্বিধায় কিনতে পারেন। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি এই ফোনটা কিনবেন কিনা এই বাজেটে, আমি বলবো যে ভাই আমার মনে হচ্ছে যে আমার এই পিক্সেল 6 বেসে আমি এটাই কিনি, এরকম একটা এক্সপিরিয়েন্স এটাই। আর এটার আর একটা সমস্যা আছে, সেটা তেমন সমস্যা না, কারণ আপনারা এটা যখন সেকেন্ড হ্যান্ড করে মার্কেট থেকে কিনতে যাবেন, এই ফোনগুলা কিন্তু আপনার রিকন্ডিশন হয়ে থাকবে, রিপাবলিশড, একদম নিউ কন্ডিশন হয়ে থাকবে। তো সবই আসলে রিপাবলিশড। আপনারা কেনার সময় একটু দেখে শুনে বুঝে কিনবেন। এই যে কিছুদিন তো আপনি ওয়ারেন্টি পাবেনই, যে কোনো সমস্যা হলে তো আপনি ব্যাক দিতে পারবেনই। তো এই বিষয়টা দেখে কিনবেন। আর এটার ব্যাটারি ব্যাকআপটা তুলনামূলক ভালো থাকে না। আর এটা মোটামুটি একটু হিট হয়, কারণ এই ফোনটা কিন্তু অনেক স্লিম। আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম, পিছনে গ্লাস ব্যাক, হালকা হিট হয়। তো এই হিটের বিষয়টা আসলে তেমন কোনো ইস্যুই না। আপনি 15 থেকে 16,000 টাকা বা 17,000 টাকা দিয়ে যদি একটা লাখ টাকার ফোন ইউজ করতে পারেন, আর এই ফোনটা ধরেই যে ফিল হবে, যে ক্যামেরা এক্সপিরিয়েন্স, ওভারঅল সব বিষয়গুলা নিয়ে আমার মনে হয় না যে এই ফোনের আপনার কোনো কমপ্লেন থাকা উচিত। শুধুমাত্র একটু চার্জটা কম থাকে, এই তো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি হয়তো একটু বেশি বাড়িয়েই বলে ফেললাম, কারণ এই ফোনটা আমার এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে আমি নিজেই কিনে ফেলি। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা ভাবছেন যে এই ফোনটা কিনতে চাচ্ছেন, তো আপনারা তারা নির্দ্বিধায় কিনে ফেলেন, শুধুমাত্র একটা চার্জটা নিয়ে আপনারা প্যারাই থাকবেন আর কি। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা একটা লাইক দিয়ে ভাইগে যান চ্যানেল থেকে।